أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন, ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম, বীরভূম জেলা থেকে শেখ সিরাজ বলছি। মৌলানা সাহেবের কাছে আমার একটা জানার খুব ইচ্ছা, নবী পাক আল্লাহ আছেন বলেছেন, আমরা মেনে নিয়েছি। জাহান্নাম জান্নাত আছে দেখি নাই বলেছেন, মেনে নিয়েছি। নামাজ রোজা হজ যাকাত কলমা দরুদ যা বলেছেন, শরীয়তে যা যা করতে বলেছেন, যা যা বলেছেন সব কিছু মেনে নিয়েছি এবং তাদের রাবিও আছে। কিন্তু 1,24,000 সাহাবীদের সামনে নবী বললেন, আমি যার মাওলা, আজ থেকে আলী তার মাওলা। সেই কথাটা কেন কিছু মুসলমান মানে না, কারণ কি? দয়া করে যদি এই বিষয়টা একটু বুঝিয়ে একটু বলতে তাহলে খুব ভালো হতো, খুব উপকার হতো আমাদের। যদি বলার মধ্যে ভুল ত্রুটি থাকে মাফ করবেন। আপনি ইমাম পাকের সদকায় ভালো থাকে, আপনি দোয়া করবেন যেন আমরাও ভালো থাকতে পারি এবং আহলে বাইতের পথে চলতে পারি, আহলে বাইতকে ধরে আঁকড়ে রাখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সিরাজ শেখ সাহেব, বীরভূম থেকে আপনার ভয়েসমেল বা অডিও মেসেজের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় ভাই, কোরআন বলছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা তোমাদেরকে দিবেন সেটাকে নিয়ে নাও, আর নবী যেখান থেকে মানা করবেন সেখান থেকে তোমরা বিরত থাকো। সুতরাং কোরআন আমাদেরকে পরিষ্কার বলছে যেটা নবী দিবে সেটা নিতে হবে, আর যেখান থেকে নবী মানা করবেন সেখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আপনি জানতে চেয়েছেন যে নবী যখন নিজেই গাদির রেখমের ময়দানে
আল্লাহর আদেশ অনুযায়ী হযরত আলী আলাইহিস সালামকে নিজের উম্মতের অভিভাবক করেছিলেন, নিজের খলিফা বা প্রতিনিধি তৈরি করেছিলেন। মান কুনতু মাওলাহ ফাহাদা আলীউন মাওলা বলে। তাহলে কেন তাকে নবীর পরে ছেড়ে দেওয়া হলো? তো এ বিষয়ে যদি আমি হাদিস বলি তো বহু সময়ের প্রয়োজন আছে, বহু হাদিস আছে। আমি কোরআনের আয়াত থেকে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। সূরা মায়দা আয়াত নম্বর 3 তুলে দেখুন, তার তাফসির পড়ে দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এই আয়াত নিয়ে আসলো, আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম। আজ তারা আপনার দিন থেকে নিরাশ হয়েছে যারা নিজেদের মধ্যে কুফর লুকিয়ে রেখেছে। কোরআনের আয়াত পড়ছি, আমি যদি ভুল আয়াত পড়ি তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম। আজ তারা নিরাশ হয়েছে যারা আপনার দিনকে অস্বীকার করেছে। কাফারু মিন দীনিকুম, আপনার দিনকে অস্বীকার করেছে। হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতকে নবী দিনের মূল বলেছিলেন। বনে আল ইসলাম আলা খামসা, ইসলামের ভিত্তি বুনিয়াদ 5টি জিনিসের উপরে, আসসালাত ওয়াস যাকাত ওয়াস সাওম ওয়াল হজ ওয়াল ওয়ালায়া ওয়ালাম তুনাদে মিসলু মা নুদিয়া বিল ওয়ালায়া। দিনের ভিত 5টি জিনিসের উপরে, নামাজ, রোজা, হজ, যাকাত এবং ওলায়াতের উপরে। ওয়ালাম তুনাদে মিসলু মা নুদিয়া লিল ওয়ালায়া আও বিল ওয়ালায়া, কোনো অন্য জিনিসের সম্পর্কে এত গুরুত্ব দেওয়া হয়নি, এত শ্রেষ্ঠতা দেওয়া হয়নি যত ওলায়াতের সম্পর্কে শ্রেষ্ঠতা দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। কেননা নামাজের মধ্যে ছুট দেওয়া হয়েছে, রোজার মধ্যে ছুট দেওয়া হয়েছে, হজ ও যাকাতের মধ্যেও ছুট দেওয়া হয়েছে। ওলায়াতের মধ্যে কোনো ছুট দেওয়া হয়নি। অসুস্থ হলে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, বসে পড়তে পারে, বসে পড়তে পারছে না, শুয়ে পড়তে পারে। অক্ষম, রোজা রাখার ক্ষমতা নেই, রোজা ছেড়ে দিতে পারে, পরে যখন সক্ষম হবে তখন কাজা করবে। হজে যাওয়ার পয়সা নেই, হজ মাফ হয়ে গেল। যাকাতের পয়সা নেই, যাকাত মাফ হয়ে গেল। সব জিনিসে ছুট দেওয়া হয়েছে, কিন্তু ওলায়াতের মধ্যে কোনো ছুট দেওয়া হয়নি। কেউ যদি বলে আমি অসুস্থ, আমি আলীকে বা আহলে বাইতকে ভালোবাসতে পারছি না, আমার কাছে ধন সম্পদ পয়সা কম, আমি আলীকে বা আহলে বাইতকে ভালোবাসতে পারছি না, আমি এখন সফরে আছি, আমি আলীকে ভালোবাসতে পারছি না, কোনো অভিযোগ চলবে না। লাম তুনাদে মিসলু মা নুদিয়া বিল ওয়ালায়া। মনে রাখবেন, সুতরাং যখন গাদির খুমের ময়দানে মাওলা আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণা করা হলো, তখন জিবরাইল আমিন এই আয়াত নিয়ে আসলেন, আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম। যারা আপনার দিনের সম্পর্কে কুফর এখতিয়ার করেছে তারা আজ নিরাশ হয়েছে। কেননা এত সময় তারা স্বার্থপর রূপে কিছু পাওয়ার আশায় লোভে আপনার সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছিল, আজ তারা যখন প্রকাশ্য রূপে দেখলো যে আপনি তাদেরকে বাদ দিয়ে আলীর ওলায়াতের ঘোষণা করে দিলেন আল্লাহর হুকুমে, তারা নিরাশ হলো। ফালা তাখশাউ ওয়াখশাউনি, আপনি ওদের ভয় করবেন না, বরং আমার ভয় করুন, আল্লাহর ভয় করুন, কারোর ভয় করার প্রয়োজন হবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আয় নবী আপনার জন্য আজ এই দিনকে পরিপূর্ণ করে দিলাম আপনার উম্মতের জন্য। হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণার পরে আল্লাহর দিন কমপ্লিট হয়েছিল, পরিপূর্ণ হয়েছিল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আপনি বলে দিন আজ তোমাদের জন্য আল্লাহর দিন পরিপূর্ণ হলো। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহর নিয়ামত সমাপ্ত হলো। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর এই দিনে ইসলামকে আমি তোমাদের জন্য ধর্মের রূপে, দিনের রূপে পছন্দ করলাম। যে দিনের ওপরে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের
মোহর লেগেছিল, সেই দিনকে আল্লাহ পছন্দ করেছিলেন। যদি উম্মতে মুসলিমা সেই ইসলামকে ছেড়ে, যে ইসলামের শেষ হয়েছিল, যে ইসলাম সমাপ্ত হয়েছিল, যে ইসলাম পরিপূর্ণ হয়েছিল হযরত আলী আলাইহিস সালামের বিলায়েতের মাধ্যমে, সেই বিলায়েতকে যদি তারা ছেড়ে দেয় তো তাদের দিন ইনকমপ্লিট, তাদের ইসলাম অসম্পূর্ণ। সুতরাং কোরআনের আয়াত থেকে আমি ইশারা দিয়ে বুঝিয়ে দিলাম আমার প্রিয় ভাই, কেন তারা নবীর পরে হযরত আলী আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছিল বা আলী আলাইহিস সালামের বিলায়েতকে অস্বীকার করেছিল, অমান্য করেছিল। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছিলেন নিজের উম্মতকে সতর্ক করার জন্যে, বারবার তাদেরকে একটা জিনিস স্মরণ করিয়ে দিতেন যে আমার পরে, আমার বেঁচে থাকতে ইহুদিরা, খ্রিস্টানেরা বা মুশরিকিনরা আপ্রান্ত চেষ্টা করেছে আমার দিন যাতে প্রচার না হয়, ইসলাম যাতে বিস্তার না হয়, ইসলাম যাতে সবার কাছে না পৌঁছতে পারে, কিন্তু তারা সক্ষম হয়নি আলীর সহযোগিতার কারণে। আলী পায়ে পায়ে আমার সহযোগিতা করেছে আল্লাহর দিন তার বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস বলে আলীর বিলায়েতের ঘোষণার হুকুম দেওয়া হয়েছে। আমি যদি ওই দায়িত্বকে পালন না করি তো আমি দিনের কোনো কাজ করিনি। আমার পুরো জীবনের পরিশ্রম, মেহনত একদিকে, আর আলীর বিলায়েতের ঘোষণা একদিকে। তাহলে ভেবে দেখুন আসল দিন কি? আসল দিন হচ্ছে হযরত আলী আলাইহিস সালামের বিলায়েত এবং ওনার সন্তানদের বিলায়েতকে গ্রহণ করা। কেননা নবীর পরে কিয়ামত পর্যন্ত নবীর ওই দিন যাদের মাধ্যমে বাকি থাকবে তারা হচ্ছেন ইমাম। ইমামদেরকে মাহফিজে শরিয়ত বলা হয়েছে। হযরত আলী এবং ওনার মাসুম সন্তানরা, যাদের সম্পর্কে নবী বলেছিলেন, বারবার বলেছিলেন ওই আয়াতের তাফসিরে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে ইমাম করেছি, তারা আমার হুকুমে, আমার আদেশে আমার বান্দাদের হেদায়েত করছে বা করবে। তো নবী এই আয়াতের তাফসিরে বলেছিলেন আল আইম্মাতু বাদি ইসনাই আশার, আমার পরে 12 জন ইমাম হবেন। কুল্লুহুম মিন কুরাইশ, এরা সব কুরাইশ বংশ থেকে হবে। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব ওয়া আখিরুহুম আল মাহদি, এদের মধ্যে প্রথম ইমাম হবে হযরত আলী। তারপরে সমস্ত ইমামদের নাম নিয়েছিলেন আর বললেন শেষ ইমাম হবে ইমামে মেহদি, আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিয়া যুলমান ওয়া জাওরা, সেই জমিনকে ন্যায়ে পূর্ণিতভাবে পরিপূর্ণ করবে, যেভাবে এই জমিন সেই সময় মানে শেষ যুগে অন্যায় অবিচার পাপে পরিপূর্ণ হয়ে যাবে। তো অন্যায় অবিচার পাপে পরিপূর্ণ হওয়ার পরে ইমামে মেহদী আলাইহিস সালাম জহুর করবেন আর এই দুনিয়ায় পুনরায় শান্তি ফিরিয়ে নিয়ে আসবেন এবং আল্লাহর দ্বীনকে স্থাপন করবেন। পুরো বিশ্বে একমাত্র দিন বা ধর্ম হবে, সেটা হবে ইসলাম, শান্তির দিন, শান্তির ধর্ম। আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিয়া যুলমান ওয়া জাওরা, আর পুরো বিশ্বে ন্যায় বিচার করবেন, সবাই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে। তো আলী আলাইহিস সালামের বিলায়েত ছাড়া দিন নেই। নবীর হাদিস, মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনিন গারাসা রাব্বি ফালইউআলি আলিয়াম মিন বাদি, যদি কেউ আমার সুন্নতের উপরে চলতে চায়, আমল করতে চায়, আমার মতো জীবনযাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, ওই জান্নাতে প্রবেশ করতে চায় বা ওই জান্নাতে থাকতে চায়, যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, ফালইউআলি আলিয়াম মিন বাদি, সে যেন আমার পরে আলীর বিলায়েতকে গ্রহণ করে, আলীকে নিজের অভিভাবক বলে মেনে চলে। আমার মনে হয় এর চেয়ে তো বেশি আর কিছু বলার প্রয়োজন নেই। আসুন আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ইসলাম থেকে জামিলা বলছি। বলছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রকৃত আমাদের নবী ওই খেজুরের পাতায়
বিছানায় শয়ন করতেন এবং আঘাতে মতো ঝোরা সালাম আলাইহি সত্যি নিজের সংসারের সমস্ত কাজকর্ম এবং চাকরিতে গম পেশা করতেন এবং 3 দিন 4 দিন করে অনাহারে থাকতেন। এগুলো শোনা ওই ছন্নিমূল বিমূল আমাদের মুখে শুনেছে, কিন্তু ঘটনাটা সঠিক কি বিদ্যুৎ জানি না, কোনো হাদিস আমার পড়া নেই, বলতে পারবো না। তবে আপনি একটু বুঝে বলবেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কি খুব মানে শোন এবং খাওয়া দাওয়ার ব্যাপারে কি খুব দুঃখ কষ্ট গেছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যাচার হয়েছে, এটা জানি ইসলাম গ্রহণের জন্য অত্যাচার হয়েছে, কিন্তু তার সাংসারিক বা পারিবারিক পরিবেশ অনাহারে অনিদ্রায় না খেয়ে কষ্ট করে জীবনযাপন করেছেন। অকাত্য মধ্যে সালমানের সংসারে কাজকর্ম সব করেছেন এবং তাকে গম পেশা করতে করতে হাতে নাকি তার কষ্ট করে গেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ওই খেজুরের পাতায় পাটিতে নিঃসরণ করতেন। এসব কথা গালা কি বাস্তব না অবাস্তব বুঝে বলবেন। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপা, আপনার ফোন কলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমার আহলে সুন্নত ভাইদের, মৌলভী মাওলানাদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার সম্পর্কে যেটা শুনেছেন, বাস্তব শুনেছেন, সত্য শুনেছেন, হকিকত শুনেছেন। কেননা ওনারা আমাদের জন্যে, আল্লাহর বান্দাদের জন্যে আইডিয়াল হয়ে এসেছিলেন, উদাহরণ হয়ে এসেছিলেন, আদর্শ হয়ে এসেছিলেন। তাই ওনারা সবসময় স্বাভাবিক এবং সাধারণভাবে জীবনযাপন করতেন। হ্যাঁ, ওনাদের জীবনে সুখ দুঃখ দুটোই ছিল। ওনারা যে সবসময় কষ্টের মধ্যে ছিলেন এটাও না, আবার যে সবসময় সুখের মধ্যে থাকতেন বা ছিলেন এটাও না। সুখ দুঃখ যেটা মানুষের জীবনসাথী, ওনারাও সাধারণ রূপে সেইভাবেই জীবনযাপন করেছিলেন। তবে সাধারণ মানুষের চেয়ে তো হয়তো অনেক বেশি ওনারা কষ্ট সহন করেছিলেন, দুঃখ পেয়েছিলেন। আর এর কারণ হচ্ছে আল্লাহর বান্দারা ওনাদের সঙ্গে ন্যায় করেনি। যাদের থেকে উনি ন্যায়ের আশা রাখতেন যে আমার উম্মতি, আল্লাহর বান্দারা আমারও আমার পরিবারের যে হক অধিকার তাদের দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে, তারা সেটাকে পালন করবে। তারা সেই দায়িত্ব পালন করেনি। নবীর আহলে বায়তের যে হক ছিল, অধিকার ছিল, খুমসের রূপে বা নজওয়ার রূপে যার জিকির কোরআন হয়েছে, সেটা তাদেরকে ঠিকভাবে দেওয়া হয়নি। মাওলা আলী আলাইহিস সালাম যখন যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরেছেন, তো এসে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার কাছে কিছু পানাহার চেয়েছেন। মা ফাতেমা জাহরা মাথা নিচু করে বললেন, আবুল হাসান, আপনার পরে বা আপনার পিছনে আমরা বড় কষ্টের সঙ্গে দিন কাটিয়েছি। আপনি যে পানাহারের ব্যবস্থা করে গিয়েছিলেন, গত 3 দিন আগে সেটা ফুরিয়ে গিয়েছিল। এই 3 দিন আমি এবং আমার বাচ্চারা শুধু বেঁচে থাকার জন্যে পানি বা খেজুর খেয়ে, সামান্য খেজুর খেয়ে আর পানি খেয়ে আজ 3 দিন আমরা কাটিয়েছি। চিন্তা করুন, এই ধরনের অনেক ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ জীবন এই জন্য যাপন করতেন যাতে অন্যরা দেখে আঘাত না পায় যে নবী দিনের শিক্ষা দিচ্ছেন, উনি তো এত সুন্দর শান্তির সঙ্গে জীবনযাপন করছেন, আর আমরা ওনার মান্যকারী, ওনার ফলোয়ার্স, আমরা দুঃখে কষ্টে জীবনযাপন করছি। তাই নবী চাটায় বিছানার উপরে, মানে মাটিতে ঘুমাতেন। নবীর জীবনে আমরা কোথাও পাইনি
নবী নিজের জীবনে কখনো খাট পালঙ্গের উপরে বা তক্তগোশের উপরে ঘুমিয়েছিলেন বা নিদ্রা নিয়েছিলেন না। তো আমার প্রিয় আপা, আপনি যেটা শুনেছেন বাস্তব শুনেছেন, সঠিক শুনেছেন, কিন্তু দুঃখের বিষয়ে উম্মাতে মুসলিমা ওইগুলো থেকে শিক্ষা লাভ করেনি। আর সেই নবীর মান্যওয়ালারা, আর সেই নবীর উম্মাতি যাদের কাছে ধন দৌলত আছে, তারা কত আয়েশ আরামে জীবনযাপন করছে, আর তার প্রতিবেশী পাড়াপড়শি তার বাড়ির পাশেই একজন খাওয়ার কষ্টে জ্বলন জ্বলছে। ভালো আয়েশ আরাম তো দূরের কথা, 3 ওয়াক্তের হয়তো তারা সঠিকভাবে খাওয়া পাচ্ছে না। আজ উম্মাতে মুসলিমা যদি নিজের ভাইদের সঙ্গে ন্যায় করত, প্রয়োজনীয় ব্যক্তিদের প্রয়োজনকে তারা রুকুমে শরিয়া যাকাত খুমুসের মাধ্যমে পুরো করত, আমাদের সমাজে কেউ গরিব থাকতো না, আমাদের সমাজে কেউ অভাবী থাকতো না, আমাদের সমাজে কেউ ভিক্ষা করতো না। কিন্তু দুঃখের বিষয়, যখন মানুষ অন্যদেরকে তাদের হক থেকে বঞ্চিত করে, তাই হাদিসের মধ্যে এটা ইশারাও দেওয়া হয়েছে, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ধনী হতে পারে না যতক্ষণ না সে কারোর অধিকার নিজের কাছে জমা না করবে। যদি অন্যদের হক, যেটা শরিয়াতে বলা হয়েছে, তোমার প্রয়োজন ছাড়া যেগুলো বেশি সেগুলো আল্লাহর পথে দিয়ে দাও প্রয়োজনীয় ব্যক্তিদেরকে, যদি তারা দিয়ে দেয় তো তারা কখনো ধনবান হতে পারবে না, কিন্তু দেয় না বলে, জমা করছে বলে তারা ধনী। তাই অন্যদের হক যতক্ষণ জমা না করবে, অন্যদেরকে তাদের অধিকার বা হক থেকে বঞ্চিত না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ ধনী হতে পারবে না। তো এইগুলো বোঝার লোক খুব কম আমাদের সমাজে, যা সেই নিজের সম্পর্কে চিন্তা করে, নিজের খুব বেশি নিজের পরিবার, আপন আত্মীয় স্বজনরাও কষ্টে আছে। অন্যরা তো দূরের কথা, সাধারণ মুসলমান তো দূরের কথা, তার আপন ভাইরা, বোনেরা, আত্মীয় স্বজনরা কষ্টে আছে, তাদের দিকে একবার তাকিয়েও দেখছে না। তো কিভাবে তারা নিজেকে নবীর সুন্নতের ওপরে চলছি বলে, যেখানে নবীর সুন্নত বা নবীর সিরাত বলছে তোমরা এইভাবে জীবনযাপন করো, ওইভাবে জীবনযাপন করো যেইভাবে নবী ও নবীর আহলে বাইত জীবনযাপন করেছেন, সাধারণ রূপে সাদাসিধে জীবন, যাদের দিকে কেউ কখনো আঙুল তুলে কথা বলতে পারেনি। তাই আমার প্রিয় আপা, নবী ও নবীর আহলে বাইত ওনারা আমাদের জন্য দুঃখ কষ্ট সয়েছিলেন। অধিকাংশ মাওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সম্পর্কে বা ইমামদের সম্পর্কে যেটা ইতিহাসে লেখা হয়েছে, ওনারা নিজেরা না খেয়ে অন্যদেরকে খাওয়াতেন, নিজেরা ভালো পরিধান না করে অন্যদেরকে ভালো পরিধান দিতেন, নিজেদের খুশির জন্যে, নিজেদের আনন্দ বা মনোরঞ্জনের জন্যে উপায় না করে অন্যদের খুশি আনন্দের জন্য উপায় করে দিতেন। তো ওই জন্য ওনাদের জীবন খুব সাধারণ জীবন ছিল, বা দুঃখ কষ্টের মধ্যে ওনারা জীবনযাপন করছিলেন, আমাদেরকে, আল্লাহর বান্দাদেরকে, ওনাদের অনুগামীদেরকে সুখ শান্তি দেওয়ার জন্যে। তো এটা একটা উদাহরণ বা মিসাল আমাদের জন্যে। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল থেকে আমি জামালে বলছি। বলছিলাম কি যে কোন মানুষ যদি তার জীবনের অহংকার, রূপের অহংকার, অর্থের অহংকার, সম্পদের অহংকার যদি দেখায়, তাহলে তার পরিণাম কি? আর একটা প্রশ্ন হলো যে নারী, সে প্রকৃত নারী, সে নারী পুরুষের ছদ্মবেশে থাকে। নারী কিন্তু এলেম এবং আলেম দুটোই, অপরকে কোরআন শিক্ষা দেয় আর কি। তো পোশাক পরে থাকে পুরুষের, মাথা আলগা থাকে, মাথায় কাপড় চোপড় দেয় না। তো কোরআন তেলাওয়াত করেন উনি, যেন রাখেন, তবু অধিকাংশ পুরুষদের সঙ্গে বেড়ায়, অধিকাংশ পুরুষের সঙ্গে বেড়ায়। 2 সন্তানের মা, 1 ছেলে 1 মেয়ে, অথচ সে পুরুষের পোশাক পরে বেড়ায়। তো অনেক বোঝানোর পরে সে যখন বুঝলো না, তো তার সঙ্গ মানুষ, মেয়েরা অনেকে সঙ্গ দেন না,
ছেলেরা দেয় সঙ্গ। তো ওনার আখেরে বা পরকালে কি হবে আমি এটাই জানতে চাই। ওনার সঙ্গে আমার খুব সম্পর্ক ছিল, রিলেশন ছিল, খুব ঘনিষ্ঠ কাছের নিকটতম ছিল, কিন্তু ওনার সঙ্গে আমি ওই কারণে সম্পর্ক বিচ্ছেদ করেছি। অনেক বুঝানোর পরে যখন বুঝলেন না, তখন আমি ওনার সঙ্গে আপনি আস্তে আস্তে ছেড়ে দিলাম। আর একটা কথা হলো যে আমার পরম আত্মীয় অথচ আমার চরম শত্রু, তাদের প্রতি আল্লাহ হিদায়াত করবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেল বা ফোন কলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে নারীর কথা বললেন, আমি যদি কোরআন ও হাদিস থেকে উত্তর দিই তো সেটাই উত্তম হবে। আর কোরআনে প্রায় 7টি আয়াতে জিকির হয়েছে আল্লাহ মুতাকাব্বিরিনদেরকে পছন্দ করে না, যাদের ঠিকানা নরক হবে, জাহান্নাম হবে। যারা অহংকারী করে, ঘমন্ড, গুরুর যাদের মধ্যে, তাদের ঠিকানা নরক হবে, জাহান্নামে যাবে। আর আপনি বললেন উনি কোরআনও পড়ে, তো কোরআন পড়ে কী লাভ করছেন যখন কোরআনের ওপরে উনি আমাল করছেন না? কোরআন যেভাবে এক নারীকে জীবনযাপন করতে বলেছে সেইভাবে উনি জীবনযাপন করছেন না, তো উনি কোরআন কী কারণে পড়ছেন? তাই হয়তো কোরআনের সম্পর্কে বা কারির সম্পর্কে, তালিয়ে কোরআনের সম্পর্কে নবীর হাদিস, রুব্বা কারিল কোরআন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, ও রুব্বা তালিল কোরআন ইয়াতলুল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। কিছু কারীরা কোরআন পড়ে আর সেই সময় কোরআন তাদের উপরে লানত করে। কিছু তেলাওয়াতকারীরা কোরআনের তেলাওয়াত করে আর সেই সময় কোরআন তাদের উপরে লানত করে। এরা কারা? যারা কোরআনের আয়াত পড়ছে কিন্তু তার উপরে আমাল করছে না। কোরআন তাদেরকে যে হেদায়েত দিচ্ছে সেই হেদায়েতগুলো তারা নিচ্ছে না। তো আমার প্রিয় আপা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন হুশিরা মাআহুম, যদি কেউ কোনো কওমের, কোনো জাতের রূপ ধারণ করে তাদের সঙ্গে গণ্য হবে। নারী যদি পুরুষ সাজে আর পুরুষ যদি নারী সাজে তো নবী তাদের উপরে লানাত করেছেন। কেননা পুরুষের নিজের একটা স্থান আছে, নারীদের একটা নিজের স্থান আছে। আপনি তার সাথ ছেড়ে দিয়েছেন, অতি উত্তম করেছেন। কোরআন ও হাদিসে আমাদেরকে বলা হয়েছে নেক সাথী বানাও, যে সাথী তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে। তাকে বন্ধু বানিও না যে তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে, পথভ্রষ্ট করে দিবে। আমার প্রিয় আপা, আপনি আপনার আপনদের নালিশ করছেন যে আপনার অতি আপন কিন্তু আবার আপনার চরম শত্রু। তো এটা আপনি আপনার উপরে কেন নিচ্ছেন? নবীর জীবন দেখুন, ইসলামিক ইতিহাস তুলে দেখুন, নবীকে কারা কয়েকবার মারার চেষ্টা করেছিল। কোরআনের তাফসীর পড়ে দেখুন, নবীর হাদিস তুলে দেখুন, সূরা মুনাফিকুনের তাফসীর তুলে দেখুন, মুতার যুদ্ধের তাফসীর তুলে দেখুন, কারা নবীকে মারার চেষ্টা করেছিল। তো যারা নবীর সঙ্গে দুর্ব্যবহার করতে পারে, তো আমাদের আপনারা যদি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, এতে দুঃখের কিছু করার নেই। আমার প্রিয় আপা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আল্লাহ যদি হেদায়েত করেন তো তারা হেদায়েত পাবে, আর আল্লাহ যদি হেদায়েত না করেন তো নবীর সঙ্গেও থেকেও অনেকেই হেদায়েত পাননি, নবীর সঙ্গে থেকেও অনেকেই হেদায়েত পাননি। আশা করি আপনার সান্ত্বনার জন্যে এতটুকু যথেষ্ট। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।